ওকে চলে যেতে বলো। বাবা, আমি সিধুকে ভালোবাসি। আমরা বিয়ে করতে চাই। এতে ওর বিয়ের জন্য টাকা আর গয়না রাখা আছে, এগুলো নিয়ে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। কাকু, আমি যেটা বলছিলাম, আমি সব সময় সবাইকে বলি ছেলে মেয়েদের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে, আর আমি নিজের ক্ষেত্রে সেটা মেনে চলি। আমি তো তোমার মতামত চেয়েছি বাবা। বাবা, আমি মতামত নিতে হয় সিদ্ধান্ত নেওয়ার আগে, সিদ্ধান্ত নেওয়ার পরে নয়। তোমার সিদ্ধান্ত আমার পছন্দ হয়নি, তাই আমার মতামত তোমার ভালো লাগবে না। এতটাই যখন নিজের মতো করে এগিয়েছো, তখন আর তোমাদের বিয়ের জন্য আমাদের ভালোবাসার কি প্রয়োজন? ভালো থেকো। চলো। আমি বাইরে ওয়েট করছি। বাবা, আমার কাপড় কেনার সময় আমার পছন্দের উপরেই ছেড়ে দিতে। সামান্য গয়না, যেটা হয়তো 3-4 বছর আমার কাছে থাকবে, সেটাও আমার পছন্দের উপরেই নির্ভর করত। কিন্তু আজকে সারাটা জীবন কাউকে ভালো লাগা, ভালোবাসার পছন্দটা কেন আমার উপর ছেড়ে দিতে পারছো না বাবা? কেন? তোমার পোশাক আশাক কেনার জন্য তোমাকে আমি সব সময় সেরা দোকানটায় নিয়ে গেছি পূজা। তোমাকে কলকাতা পাঠিয়ে কলকাতার সেরা কলেজে ভর্তি করিয়ে পড়াশোনা করিয়েছি। তোমাকে আমি সব সময় সেরা জায়গায় নিয়ে গেছি, যাতে ভুল করেও তোমার হাতে কোনোদিন কোনো সস্তার জিনিস উঠে না আসে। আর তোমার বিয়ে তো আমি ঠিক তাই করতাম পূজা। হাজার সম্বন্ধের মধ্যেও সেরা পরিবারটাকে আমি বেছে নিতাম, যাতে সেখানে গিয়ে তুমি সারা জীবন সুখে থাকো। একজনকে তোমার পছন্দ হলো, আর তোমার ইচ্ছের ওপর আমি সেটা ছেড়ে দেবো? স্বপ্ন ছিল একটা ভালো পরিবারে খুব জাঁকজমক সহকারে মেয়েটার বিয়ে দেব। আলো সানায় 10টা গাঁয়ের লোক হোক বা না হোক, আমার এই স্বপ্নটা তো ভালো ছিল। বাবা হিসেবে যে আমি এরকমই সুনন্দা, নিজেকে এতটুকু বদলাতে পারবো না। হয়তো বদলাতে চাইও না। আমি যাব না বাবা। আমি সিধুকে ভালোবাসি, তার মানে এটা নয় যে আমি তোমাকে ভালোবাসি না। আমার দুজনকেই চাই বাবা। সেটা সম্ভব নয়। এই অসম্ভবটাকে আমি সম্ভব করব। যতদিন না এটা সম্ভব হয়, এখান থেকে কোথাও যাব না। যতদিন না তুমি আমাদেরকে মেনে নাও, বিয়ে করব না। তোমার সব গুণ পেয়েছি বাবা, আমি তোমারই মতো বদলাবো না।